তিন কিলোমিটার রাস্তা পরিক্রমা করেছি। 30 নম্বর ওয়ার্ড, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কি অবস্থা মানুষের। এক হাঁটু জল পেরিয়ে মানুষকে যেতে হয়, মানুষ চলাচলের উপযুক্ত নেই। 30 নম্বর ওয়ার্ড মহেশতলার কোনো পৌরসভার 35টা ওয়ার্ডে এমন কোনো ওয়ার্ড নেই যে জলের তলায় নেই। এখনো মানুষ এখান থেকে চলে যায় ঘর বাড়ি বন্ধ করে, মানুষ চলাচল করতে পারে না, এক কোমরের উপরে জল থাকে এই মহেশতলা পৌরসভা। এটা মহেশতলাবাসীর লজ্জা যে আজকে 1993 সালে মহেশতলা পৌরসভা গঠন হওয়ার পর একটা সরকার চালিয়েছিল 2011 অব্দি, আর 11-র পর পরিবর্তন হওয়ার পর 2026 পৌর বোর্ডটাও পরিবর্তন হয়ে গেছিল 2009 সালে। প্রায় আজকে 17-18 বছর এই পৌর বোর্ডটা রয়েছে, কিন্তু মহেশতলার মানুষ যে তিমিরে ছিল আজকেও সেই তিমিরে দাঁড়িয়ে রয়েছে। প্রায় আপনার ওদিকে 7 বছর, এদিকে 26 বছর, প্রায় 33-34 বছর এই পৌরসভার বয়স হয়ে গেছে। যেটা লজ্জা মহেশতলার মানুষের, পশ্চিমবাংলার মানুষের, যে কেন্দ্রের যে উন্নয়নের টাকা দেয় পৌরসভাগুলোকে, সেই উন্নয়নের টাকাগুলো আত্মসাৎ করে নেয় তৃণমূল কংগ্রেস। তার প্রমাণ হলেই মহেশতলা পৌরসভায় আসলেই আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা রাস্তা জলের তলায়, মানুষ চলাচল করার মতো উপযুক্ত রাস্তা এখন অবধি মহেশতলা পৌরসভা তৈরি হয়। আমি আশা করি যে এই ওয়ার্ডের মানুষ যে অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে, এবং যে অত্যাচারের মধ্যে দিয়ে এই মানুষগুলো বসবাস করছে, এই মানুষগুলো একটা বাড়ি করতে গেলেও সিন্ডিকেট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাতাদের ছাড়া তার বাড়ি করা সম্ভব হয় না। এই মানুষগুলো কিন্তু মুখ বুজে সেই অত্যাচার সহ্য করেছে। সময় এসছে পরিবর্তনের, তারা গণতান্ত্রিক অধিকারের মধ্যে গিয়ে প্রয়োগ করে 29 তারিখ পরিবর্তন ঘটাবে, এই বিশ্বাস এবং এই আশা আমার আছে। সবার প্রথম মহেশতলার মানুষের আমি আগেও বলেছি যে পৌরসভার পয়সায় একটা হাসপাতাল তৈরি হওয়ার পর একটা চক্রান্তের মধ্যে দিয়ে, একটা গোপন বোঝাপড়ার মধ্যে দিয়ে সেই হাসপাতালটা একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়। 80 কোটি টাকা মহেশতলা পৌরসভার খরচা হয়েছে, কিন্তু পৌরসভার কোনো মানুষ ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় না পয়সা না দিলে। আমি সবার প্রথম স্বাস্থ্য পরিষেবা মহেশতলার মানুষ যাতে পায়, যে হাসপাতালটা পৌরসভার পয়সায় তৈরি হয়েছে সেই হাসপাতালে যাতে বিনা পয়সায় মানুষ, পৌরসভার মানুষ সুচিকিৎসা পায়, তার ব্যবস্থা করা প্রথম আমার উদ্দেশ্য। দ্বিতীয়, আপনারা দেখেছেন যে জল নিকাশি ব্যবস্থার কি অবস্থা মহেশতলা, যে মানুষ এখনো এক হাঁটু জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হয়। আমি জল নিকাশি ব্যবস্থা মহেশতলার একটা সুষ্ঠু সমাধানের মধ্যে দিয়ে, কেননা মহেশতলার বুকের উপর দিয়ে আপনারা জানেন যে একটা নদী বয়ে গেছে, হুগলি নদী, কিন্তু তাও মহেশতলার মানুষের জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান হয়নি আজকে 33-34 বছর পৌরসভার বয়স হয়ে যাওয়ার পর। তাই সবার প্রথম জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি জিতে আসার পর আমার প্রধান কাজ হয়। এই র্যালি বাটা মোড়ে রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে শুরু হয়েছিল, আর এইখানে এসে শেষ হলো 30 নম্বর ওয়ার্ড। রাস্তাটা প্রায় 2-2.5 বছর হয়ে গেছে ওই অবস্থা। মাঝে সাঝে বাড়ি ভাঙার ইট ফিট এনে ফেলে, একটা কোথাও দেখেছেন নাকি যে পিচ রাস্তায় রাবিশ ফেলে? এই সরকার পিচ রাস্তাগুলিতে রাবিশ ফেলে রাবিশের রাস্তা তৈরি করে দিচ্ছে, মানুষের চলাচলের উপযুক্ত নেই আর কোনো রাস্তা। শুধু শিবরামপুরে গ্রিনফিল্ড সিটির সামনে না, আপনি সারা পশ্চিমবাংলায় যে কোনো রাস্তায় যাবেন দেখতে পাবেন কি দূর অবস্থা, মানুষ চলাচল করতে পারে না রাস্তা দিয়ে। কারণ এই সরকার কাটমানি খেয়ে এমন জায়গায় নিয়ে গেছে সরকারটাকে, মানুষের ট্যাক্সের টাকাগুলোকে আত্মসাৎ করে নিয়েছে, আর নতুন করে আবার একটা চক্রান্ত করেছে ব্লক পেপার পাতার মধ্যে দিয়ে। ব্লক পেপারটা ব্যানার্জি কোম্পানির ব্লক পেপার, সেই পেপারগুলো পেতে মানুষের ট্যাক্সের টাকা আত্মসাৎ করার একটা নতুন ফন্দি এঁটে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে বাংলার মানুষ 23 তারিখ এবং 29 তারিখ রায় দিয়ে পরিবর্তন ঘটিয়ে একটা ডবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার, সুষ্ঠু সরকার, একটা মানুষের উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত করবে, এই বিশ্বাস আমার আছে। আমি বিধায়ক হবই, মহেশতলার মানুষ যেভাবে আমাকে সমর্থন করছে তাতে আমার দৃঢ় বিশ্বাস আমি বিধায়ক হবই। এবং বিধায়ক হওয়ার পর আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রথম স্বাস্থ্য পরিষেবা এবং জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি মহেশতলার মানুষকে উপহার দেবো।